আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বরের আমল হলো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে যারা। 2 নম্বরের আমল হলো সাদিকিন বান্দা হবে তারা। সাদিকিন হতে হবে, নির্দেশ কার? ধৈর্য ধারণ করলেন। এখন পরের আমলটা কি? সাদিকিন হওয়া লাগবে। সাদিকিন হওয়ার দরকার আছে না নাই? এ মুসলমান আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? সাদিকিন বান্দা হতে হবে, সত্যপন্থী হতে হবে, সত্যবাদী হতে হবে। মুখে যেমন বলবেন আমলও সেভাবে করতে হবে, ঠিক কিনা বলেন? সাদিকিন বান্দা হতে গেলে বড় বড় লম্বা লম্বা দাড়ি থাকা লাগবে। সাদিকিন বান্দা হতে গেলে বাহারি পাগড়ি থাকা লাগবে, নাকি বলেন? সাদিকিন বান্দা হতে গেলে লম্বা জুব্বা থাকা লাগবে। সাদিকিন বান্দা হতে গেলে শরীরে আতরের ঘ্রাণ থাকা লাগবে, নাকি বলেন? সাদিকিন বান্দা হতে গেলে সবসময় হাতে তাসবিহ থাকা লাগবে। সাদিকিন বান্দা হতে গেলে চেহারাটা ফুরফুরা হওয়া লাগবে, নাকি বলেন? কিছু কিছু মানুষ মনে করে, কিছু কিছু মুসলমান মনে করে যার যত বড় টুপি সেই বড় সুফি। পাগড়ি আর জুব্বা পরে ধরে বুজুর্গের ভান। কিছু মুসলমান মনে করে এরাই বুঝি তাকওয়াবান। কিন্তু না রে ভাই, না। বাহ্যিক চেহারা দেখি, লেবাস দেখে কখনো সাদিকিন ভাবা যাবে না। টুপিদারি পাঞ্জাবি পাগড়ি অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু টুপিদারি পাঞ্জাবি জুব্বা দেখলেই, পাগড়ি দেখলেই সাদিকিন ভেবে নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টুপিওয়ালাদের ভিতরে কিছু টুপিওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালাদের ভিতরে কিছু পাঞ্জাবিওয়ালা আছে, পাগড়িওয়ালাদের ভিতরে কিছু পাগড়িওয়ালা আছে। ওয়া মিনান নাস, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসকে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, আমার আল্লাহ বলেন না 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 না, এরা মুখে যতই বলুক এরা ঈমানদার না, এরা মুনাফিক, শয়তান। কথা বলেন ঠিক কিনা? তাহলে চেহারা সুরত দেখলেই ঈমানদার ভাবা যাবে না, সাদিকিন ভাবা যাবে না। মুসলমান শুধু দাড়ি দিয়ে যদি সাদিকিন হওয়া যায়, তাহলে রবি ঠাকুরের চাইতে বড় দাড়ি তো আমি দেখি না। শুধু দাড়ি দিয়ে যদি সাদিকিন হওয়া যায়, তাহলে রবি ঠাকুর তো মুসলমানদের আগেই জান্নাতুল ফেরদাউসে গিয়ে বসে থাকবে। তাই হবে নাকি? কথা বলেন না কেন? আরে পাগড়ি দিয়েই যদি সাদিকিন হওয়া যায়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যে বাহারি পাগড়ি দিয়ে যদি সাদিকিন হওয়া যায়, তাহলে তো বাংলাদেশের আলেমদের 500 বছর আগেই ভারতের মনমোহন সিং জান্নাতে গিয়ে বসে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু তাই কি হবে? পাগড়ি শুধু দাড়ি, শুধু লেবাস দিয়ে কখনো সাদিকিন হওয়া যাবে না। সাদিকিন হতে হবে কোরআন মানার মধ্য দিয়া। কথা বলেন ঠিক কিনা? সাদিকিন বান্দা হতে হবে। সাদিকিন বান্দা হতে আপনারা রাজি আছেন? আওয়াজ দেন না কেন? রাজি আছেন? সাদিকিন বান্দা হতে রাজি আছেন আমার ভাইরা? কিন্তু কিছু ফরমালিন মৌলবী আছে, এই ফরমালিন মৌলবী এরা বাহ্যিক চেহারা সুরত লেবাস দেখিয়ে নিজেদেরকে সাদিকিন দাবি করে। এরকম ফরমালিন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার আল্লাহ বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহ মারাদা। এই কিছু মৌলবী, ফরমালিন মৌলবী আছে যাদের অন্তরে আছে রোগ, অতঃপর এই রোগ আমি আরো বৃদ্ধি করে দিয়েছি। বক্তব্য কার? ফরমালিন মৌলবী। এদের নাম রেখেছি আমি ফরমালিন। কেন? আপনারা জানেন ফরমালিন নামক একটি রাসায়নিক বিষাক্ত পদার্থ আছে। ওইটা কোনো ফলের ভিতরে যদি দেওয়া হয়, কোনো সবজিতে যদি দেওয়া হয়, বাহির থেকে
ওই ফলটাকে, ওই সবজিটাকে খুব সুন্দর টকবগে দেখা যায়, দেখতে খুব সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে আছে বিষাক্ত পদার্থ, ঠিক কিনা বলেন? ওই ফল আপনি সুন্দর দেখে বাড়িতে নিয়ে গিয়ে খাবেন, প্রথমে পেটের সমস্যা, পরবর্তীতে মৃত্যুও হতে পারে, ঠিক কিনা বলেন? তো ওই ফরমালিনের অবস্থা যেমন, আমাদের বাংলাদেশের কিছু মুসলমানের অবস্থাও ঠিক তেমন। এদের বাহিরের চেহারা স্রোত দেখলে টকবগে দেখা যায়, দেখলে মনে হয় এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু অন্তরে আছে শয়তানি রাসায়নিক বিষাক্ত পদার্থ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এরা বিভিন্নভাবে ইসলামকে বিভিন্নভাবে অপব্যাখ্যা করে মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এরা কাজ চালিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই শ্রেণীর ফরমালিন মৌলবী আছে। এক শ্রেণীর ফরমালিন মৌলবী কয়, জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। বলে কি বলে না? বলে কি বলে না? জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। এই কথা যারা বলে, আমি আব্দুল বারী ফতোয়া দিয়ে গেলাম, ওটা একটা পাক্কা শয়তান। কেন? কারণ ওই কথাটা কোরআন বিরোধী কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় বলে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলেন, যারা কোরআন জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে আরো সুন্দর করে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। হে নবী আপনি বলেন, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, এরা কি কখনো সমান হতে পারে নাকি? যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, এরা যেমন সমান হতে পারে না, যারা কোরআন বোঝে আর যারা বোঝে না, তারাও কখনো সমান হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানার জন্য এত গুরুত্ব দিলেন, আর আপনি বলেন জানার নাম ইসলাম নয়। এ মিয়া, জানা এবং মানা দুটোর নামই ইসলাম। জানতে হবে, মানতে হবে। বেটা তুমি যদি নাই জানো, তুমি মানবা কি? তুমি যেটা না জেনে মানবা, সে আমলের ভিতরে থাকবে শিরক, বিদআত, পাহাড় সমান আমল নিয়ে কাল হাসরের ময়দানে জান্নাত নসিবে হবে না, ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুতরাং জেনে বুঝে আমল করো, সহি শুদ্ধ আমল করো, অল্প আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সে আমল হতে হবে সহি শুদ্ধ আমল, জেনে বুঝে করতে হবে, ঠিক কিনা বলেন? এই ফরমালিন মৌলবীরা তারা একের পর এক বিভ্রান্ত সৃষ্টি করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং চেহারা সুরত দেখে সদিকিন ভাবা যাবে না, ইমানদার ভাবা যাবে না, কথা বলেন ঠিক কিনা? একান্ত আপনজনেরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়া দেন। এই এক শ্রেণীর ফরমালিন মৌলবী যারা চেহারা সুরত দেখিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছে, বাজান রে আমার, তারা শুধু এক জায়গায় আল্লাহরে মানে, বাকি জায়গায় আল্লাহরে মানে না। এমন মৌলবী আছে না নাই? মসজিদে গিয়ে আল্লাহকে মানছে, আল্লাহর গোলামি করছে, মসজিদ থেকে বের হয়ে শয়তানের গোলামি করে। আমার ভাইরা, কৃষিক্ষেত্রে কাজ করতে গিয়ে আল ঠেলে, এরকম মৌলবী আছে না নাই? মসজিদে আল্লাহর গোলামি করে, কিন্তু ছেলের যে জায়গা জমি, যে অংশীদার, সেটা দেওয়া হয়, কিন্তু মেয়েকে মেয়ের হক বুঝিয়ে দেয় না। এমন বেয়াদব মার্কা ফরমালিন আছে না নাই? কি নাই? নাই নাই? শুধু মসজিদ আল্লাহরে মানে, বাকি জায়গায় আল্লাহরে মানে না। কি শয়তানের শয়তান! আমার ভাইরা, কোরআনুল কারীম মানতে হবে পুরোপুরি, ঠিক কিনা বলেন? আংশিক না পুরোপুরি? পুরোপুরি মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 151 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদ নাকফুরু বিবাদ।
যারা কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। কথা বোঝা যায়? কোরআনের কিছু অংশ স্বীকার করে, কিছু অংশ করে না, কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। ওয়াইউরিদুনা আয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এই শ্রেণীর মৌলবীরা কোরআনের ভালো যেগুলো সহজ সেই ইবাদতগুলো মানে, কঠিনগুলো মানে না। নিজের মন মতো করে একটা ইসলাম তৈরি করে নিয়েছে, যেটা ভালো লাগে সেটা করে, যেটা আমল ভালো লাগে না সেটা করে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আমার আল্লাহ বলেন এই সমস্ত মুসলমানগুলোই হক্কানি কাফের, প্রকৃত কাফের, আসল কাফের।